রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় আরো উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছে রাজ্যের নতুন সরকার। দায়িত্ব পাওয়ার পর থেকে তৎপরতার সঙ্গে কাজ করছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ইতিমধ্যে একাধিক হাসপাতাল পরিদর্শন করতেও দেখা গিয়েছে তাকে। আর এবার বড় একটা সিদ্ধান্তের ঘোষণা, জানেন সেটা কি? আসুন জানাই আপনাদের বিস্তারিতভাবে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি ছিল হুগলিবাসীর। আর এবার সেই দাবিতেই পড়তে চলেছে শিলমোহর। নতুন সরকারের আমলে আমূল পরিবর্তন হতে চলেছে চিকিৎসা ব্যবস্থার দাবি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও হয়েছে বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। আগামী বাজেটে ইমামবাড়া হাসপাতালকে মেডিকেল কলেজ করার প্রস্তাব দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সুমনা সরকার। সেই পোস্ট একবার আপনাদেরকে দেখাবো। দেখলেন সেই পোস্ট যেটা সুমনা সরকার করেছেন, এবং সেখানে তিনি লিখেছেন যে ঐতিহাসিক সিদ্ধান্ত, চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর দূরদর্শী নেতৃত্বে কিন্তু ইমামবাড়া সদর হাসপাতালকে এখন মেডিকেল কলেজে রূপান্তরিত করা হচ্ছে। এই যুগান্তকারী সিদ্ধান্তে স্বাস্থ্যসেবার মান অনেকটা উন্নত করবে এবং হুগলিতে একটা নতুন উচ্চতায় পৌঁছে দেবে। সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন আর কৃতজ্ঞতা। সুমনা সরকার এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন বা তার সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে শোনাই স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ঠিক কি বলছেন সেই বক্তব্য। যে গতকালকে আমাদের একটা মিটিং ছিল নতুনতে স্বাস্থ্য দপ্তর নিয়ে, সেখানে আমাদের এমআইসি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, আমি ছিলাম, আমাদের সিএম ছিলেন। কথা দিয়ে তখনই বলা হয়, দাদা যেহেতু আরামবাগটা আলাদা জেলা হয়ে গেছে, আমাদের হুগলি জেলা আলাদা থেকে আলাদা, ন্যাচারালি আমাদের জেলায় একটা মেডিকেল কলেজ দরকার, মেডিকেল কলেজ হসপিটাল দরকার, চুচুড়াটা করতে চাই। খুব ভালো কথা, এটা করে দিই। বলা হলো যে ওটা করে দিতে হবে। ঠিক আছে, এটা তাহলে পারমিশন নিই। উনি পারমিশন গতকালকে দিয়ে দিয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই সেটা বাস্তবায়িত করব। এটা আমরা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়ার। আর সব থেকে বড় কথা, আমরা ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো বাংলার মুখ্যমন্ত্রীকে, যে তিনি যে কোনো একটা প্রপোজাল যখনই আমি বলেছি উনি কখনো আমাকে ফেরাননি। উনি সাথে সাথে বলেছেন এটা করে দাও বা এটা করে দেন। আমার এটা অত্যন্ত বড় পাওয়া ওনার কাছে। আমি জেলা সভাপতিও জানেন, জেলার বিধায়কও জানেন, সবাই জানেন এটা, এবং দীপাঞ্জনদা আছেন চন্দ্রনগরের এমএলএ। এটা নিয়ে আমাদের অ্যাসেম্বলিতেও আমরা কথা বলেছি পার্সোনালি। তো যাই হোক, এটা সবার কাছে আমাদের একটা অত্যন্ত আনন্দের একটা দিন এবং গর্বের দিন যে আমরা পেলাম চুঁচুড়াতে চুঁচুড়া হসপিটালটাকে মেডিকেল কলেজ হসপিটাল করা হচ্ছে। ধন্যবাদ জানি বাংলার। এই যে কতদিনে এই চালু হবে মেডিকেল কলেজের আপনাকে বলি, সরকার এসেছে মাত্র 2.5 মাস ক্ষমতায়, তার মধ্যে এত বড় বড় একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের থেকে নেওয়া হচ্ছে। তো নিশ্চয়ই সেটা বাস্তবায়িত হবে, একটু সময় সাপেক্ষ। আমরা শুরু করবো, হয়তো খুব শীঘ্রই আমরা শুরু করবো, তবে একটু সময় তো লাগবেই। বারবারই বলছি যে 2.5 মাস হয়েছে সরকার ক্ষমতা এসছে, একটু সময় দিন আমাদের। বর্ধমান থেকে কলকাতা মধ্যখানেই মেডিকেল কলেজ এটা নিয়ে তো বলার কিছু নেই, এখানেই বড় পাওয়া। বাকিটা জেলা সভাপতিকে জিজ্ঞাসা করুন, উনি আমাদের সাংগঠনিকভাবে জেলা সভাপতি অভিভাবক আছেন, উনি বলবেন, ডিএম সাহেব আছেন, সবাই বলবেন, আমাদের চন্দ্রনগরের বিধায়ক আছেন, বন্ধু সবাই বলবেন, সবার কাছেই বড় পাওয়া এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। হুগলিবাসী স্বাস্থ্য ব্যবস্থাটা কতটা উন্নত হবে? দেখুন, হুগলিবাসী বলে নয়, আমরা পশ্চিমবাংলার পুরোপুরি স্বাস্থ্য পরিকাঠামো সমস্ত কিছুর আমূল পরিবর্তন হবে। আপনারা দেখতে থাকুন যে বাংলার কি স্বাস্থ্যক্ষেত্রে কি পরিবর্তন আনা হচ্ছে এবং হবে, এবং মানুষ কিভাবে পরিষেবা পাবে। আপনারা শুধু দেখতে থাকুন, ওয়েট অ্যান্ড সি। দেখুন, আপনারা যদি ভাবেন যে 2.5 মাসে একটা সরকার সবকিছু করবে, এটা হতে পারে না কখনো। যে কোনো একটা সংসারে গেলে সেটা বুঝতে মিনিমাম 1 বছর সময় লেগে যায়। আর তারপরে আপনারা জানেন 8 লক্ষ কোটি টাকা মাথায় দেনা নিয়ে আজকে এত কিছু সরকার, তো সেখানে আমাদের 2.5 মাস, একটু সময় দিন আমাদের। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ তিনি বলছেন, তিনিও মনে প্রাণে চান যে মেডিকেল কলেজ হোক। তার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল মেডিকেল কলেজ করার। জেলা হাসপাতালে নিউরো, নেফ্রো, কার্ডিওর কোনো চিকিৎসক নেই। মেডিকেল কলেজ হলে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যাবে। মেডিকেল কলেজ আরও হলে ভালো হবে বলেই মনে করছেন বিধায়ক। একবার শোনাই বিজেপি বিধায়ক সুবীর নাগ ঠিক কি বলছেন সেই বক্তব্য।
এইটা তো আমার নির্বাচনে প্রতিশ্রুতি ছিল এবং আমরা আরেকটা পার্টেও জমি ঠিক করেছিলাম যে যেখানটা সিআরপি কোয়ার্টার আছে, একাডেমিক সেকশনটা যদি ওখানে করে এখানে হসপিটালের কাজটা করা যায়। তো এটা একটা চিন্তাভাবনা ছিল। দেখুন, আমার এখানে মূল দরকার হচ্ছে কার্ডিও, নেফ্রো আর নিউরো। তো আমি সে মতো সিএমওইচকে বলেছি, আমাদের সেই প্রিপারেশন চলছে, কাগজপত্র জমা দেওয়া। দেখুন, বিষয়টা হচ্ছে সে এই বিষয়টার উপর প্র্যাকটিক্যালি মেডিকেল কলেজ হওয়ার আশ্বাস, এটা তো দেখুন আমাদের প্রতিশ্রুতি ছিলই। যদি হয় এটা একটা অত্যন্ত ভালো কাজ হবে। স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, তার সাথেও সকালে কথা হলো। তিনি যেটা জানালেন যে মৌখিকভাবে তার সাথে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, সেই বেসিসে এটা ছাড়া হয়েছে। তো যাই হোক, কথা যদি হয়ে থাকে, সেটা যদি অ্যাপ্রুভাল হয়, সেটা অত্যন্ত ভালো কাজ হবে। কেন, আমি সুমনাকেও বলেছি এটা এখানে করবার জন্য চেষ্টা করতে। এটা যদি ওর সাথে কথা হয়ে গিয়ে থাকে, এটা অবশ্যই আমি তার সাধুবাদ জানাই। তবে হ্যাঁ, যদি আশ্বাস সুমনাকে মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই সেটা আমাদের কাছে খুব আনন্দদায়ক খবর। আমাকে জানালো যে দাদা, আমি কাল রাত্রে তোমায় ফোন করতে পারিনি, কিন্তু এটা আমার সাথে মুখ্যমন্ত্রী একটা মানে হয়েছে কথা। তো আমিও সেই আশায় আছি যে কবে ঘোষণা হবে। যেদিন ঘোষণা হবে, এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের এবং আনন্দের হবে যে আমাদের এতদিনের প্রচেষ্টা। আমার মনে আছে আমরা 2008 সালে মাননীয়, আজকে তিনিও বিধায়িকা আছেন, রূপা গাঙ্গুলি, দিলীপ ঘোষদা, আমরা 2008 সালে, আমি তখন যুব মোর্চার জেলা সভাপতি, সেই সময় আমরা মেডিকেল কলেজ করার দাবিতে একটা সিএমওএইচ ডেপুটেশন করেছিলাম এবং হুগলির মোড় থেকে ঘড়ির মোড় অবধি র্যালি হয়েছিল। ঠিক আছে, ওটা তো একটা ইতিহাস, ছেড়ে দিন। তারপরেও আমি আমার যে প্রতিশ্রুতি ছিল যে আমরা এটা করবার চেষ্টা করব, সেটা করেছিলাম। তো মধ্যিখানে একটা বিষয় এসেছিল যে আমাদের এখানে হওয়ার সম্ভাবনা ছিল না। তার কারণ প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছিলাম, যে আমি প্রথমেই এই প্রস্তাব যখন দিয়েছিলাম, তখন জানতে পারি যে একই জেলায় দুটো মেডিকেল কলেজ হতে পারে না। কিন্তু আরামবাগে মেডিকেল কলেজ হয়েছে। আরামবাগ জেলা আমাদের জেলা থেকে স্প্লিট হয়ে যাচ্ছে, অতএব এটার একটা সম্ভাবনা আছে। আর সেই সম্ভাবনায় আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সে আমার জেলার মেয়ে, বলাগড় থেকে প্রচুর রুগী আমাদের এই হসপিটালে আসে। তো ওর সহযোগিতায় যদি এটা আমাদের পূর্ণতা পায়, এটা অবশ্যই আমাদের কাছে একটা বিরাট আনন্দের খবর হবে। এই উদ্যোগে খুবই খুশি জেলার মানুষও। আসুন শোনাই জেলাবাসীরা কি বলছেন সেই বক্তব্য। অনেক বেশি ভালো ফেসিলিটি পাবো। আমরা তো এটা চাই, আমরা দূরে তো কখনোই যেতে চাইবো না। আমরা যদি আমাদের নিজেদের মানে শহরের মধ্যে আমরা কোনো হসপিটাল, আমরা ভালোই সুবিধা পাবো। সদর একটা হাসপাতাল, অবশ্যই সদর হাসপাতাল, বড় হাসপাতাল, এর মধ্যে যদি আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা পাই, তাহলে তো আমাদের ভালোই হবে। এই নতুন সরকার যে উদ্যোগ নিয়েছে, কি বলবেন? অবশ্যই এখনো পর্যন্ত যতটা দেখছি, ততটা তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভালোই কাজ করছেন। এখনো পর্যন্ত ফিউচারে আশা রাখবো উনি ভালো কাজ করবেন, আরও অবশ্যই ভালো করবেন। মেডিকেল কলেজ হলে ভালো, অবশ্যই ভালো হবে। একে ধরে নেব এবং এটা আশা করি এক্সিকিউট করবে। এটা আমরা আশা করব। এটা আমাদের অনেক দিনের একটা দাবিও ছিল এবং আমাদের এটা প্রয়োজনীয়তাও ছিল। যদি হয় সেটা খুব সাধু উদ্যোগ বলেই আমরা এটাকে গণ্য করব। মানে এই নতুন সরকার যে বিগত দিনে ধরুন যে যেই করুক না কেন, সেটা সাধু উদ্যোগ, ভালো হয়। যে কোনো উদ্যোগ যদি সেটা এক্সিকিউট হয়, সেটা অবশ্যই সেটা খুব সাধুবাদযোগ্য। সব প্রান্তের চাপ তো এসে এই সদর হাসপাতালে পড়ে, তো সেক্ষেত্রে কি অনেকটা উপকৃত হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। তাছাড়া আমাদের বর্ধমান থেকে কলকাতার মাঝখানে কোনো সে অর্থে মেডিকেল কলেজ নেই। এটা একটা ভালো উদ্যোগ এবং অনেক দিনের এটা আমাদের দাবিও ছিল, এবং সেটা যদি হয় খুব ভালোই হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।